মাত্র 6টি নিয়মে পাংচুয়েশন মার্কসের সাথে 7 পেলে কেমন হতো? তোমরা নিশ্চয়ই পাংচুয়েশন মার্কস নিয়ে অনেকে ভয় পাও। পাংচুয়েশন মার্কস কিন্তু ছোটবেলা থেকে আমরা পড়ে আসলেও এই ব্যাপারটা অনেক কনফিউজিং লাগে, কারণ আমাদের কোয়েশ্চেনে কোনো পাংচুয়েশন মার্কস দেওয়া থাকে না। এইরকম একটা প্যাসেজ দেখলে কিন্তু আমরা হকচকিয়ে যাই বা একদম শকড হয়ে যাই। আজকে আমরা ভাগ ভাগ করে 6টি নিয়মে বুঝবো সাথে কিভাবে পাওয়া সম্ভব পাংচুয়েশন মার্কসে। চলো শুরু করা যাক। 6টি নিয়ম কেন বলেছি? কারণ মোস্টলি আমরা যে 6টি পাংচুয়েশন ব্যবহার করি সেগুলো হলো সংখ্যায় কয়টা? 6টা। তোমরা দেখতে পাচ্ছ আজকে শর্ট ক্লাসে আমি সবগুলোরই ব্যবহার সম্পর্কে তোমাদের আলোচনা করে দেব। আমরা জানি কমা ব্যবহার করি, এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করি বা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করি, অ্যাপোস্ট্রফি ইউজ করি। মানে অ্যাপোস্ট্রফি কি? এই যে এইটা, তাই না? যে একটা যে ইউজ করি আমরা এভাবে ইনভার্টেড, এটা হলো অ্যাপোস্ট্রফি। ইনভার্টেড কমা যখন আমি ডাবল ইউজ করি তখন এটা কি? ইনভার্টেড কমা। কোয়েশ্চেন মার্ক আমরা ছোটবেলা থেকে জানি, ফুল স্টপ, বাক্যের শেষে ফুল স্টপ ব্যবহার হয়, এটাও আমরা জানি। কিন্তু ফুল স্টপের ব্যবহার কি আদৌ একটাই, শুধু বাক্যের শেষে ব্যবহার হয়? আসলে কিন্তু তা না। আমরা বিস্তারিত জানবো আজকের এই শর্ট ক্লাসটিতে। দেখো, প্রথমে চলে আসি আমরা কমাতে। কমা আমাদের যে এইচএসসি পাংচুয়েশন আসে, কোথায় সবচেয়ে বেশি ইউজ হয় তোমরা কি বলতে পারবা? কমা সবচেয়ে বেশি ইউজ হয় এই পার্টিকুলার কিছু জায়গায়। দেখো, বাক্যের শুরুতে কমা ইউজ হতে পারে, আবার বাক্যের শেষের দিকেও কমা ইউজ হতে, একদম শুরু বলতে একদম বাক্যের শুরুতেই কমা না, বাক্যের শুরুর অংশে অথবা বাক্যের শেষের অংশে। দেখো, বাক্যের শুরুটা যদি এভাবে হয় যে সম্বোধন, ঠিক আছে, শুরুতে হয় যখন ইউজুয়ালি সম্বোধন বা কোনো আবেগ প্রকাশ পায়। দেখো, সম্বোধন করলে যেমন স্যার, ম্যাডাম, এক্সকিউজ মি, ওকে, ও, এনিওয়ে, ইয়েস, থ্যাংক ইউ, নো, আই সি, ওয়েল, হাউএভার, মোরওভার, বাট, বা কারোর নাম, ঠিক আছে। আমি ধরো বললাম যে অর্ক, ডু ইট ফর মি, অর্ক, ডু ইট ফর মি, তাহলে কি হবে বলো তো? দেখো, অর্কের পরে আমি কি ইউজ করছি? কমা ইউজ করছি। তারপর বাক্যের শেষের দিকে কমার ব্যবহার কখন আমরা দেখি? যখন বাক্যটা লেখা আছে, ঠিক আছে। ধর আমি বললাম যে ডু ইট ফর মি অর্ক, ডু ইট ফর মি অর্ক, একটু ওয়েট, যে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো নাম আছে, নামের ঠিক আগে বাক্যের শেষের দিকে এই কমাটা বসবে। এখানে স্যার, ম্যাডাম, এক্সকিউজ মি, ওকে, ও, এনিওয়ে হতে পারে, ম্যাডাম মানে ই নাই, ঠিক আছে। এটা দেখো, তারপরে নাম বাদেও বা সম্বোধন বাদেও থাকতে পারে আই সি। আমি বললাম যে হি ইজ এ পলাইট ম্যান, আই সি, মানে আই সি কখন বলে জানো তো? আমি মানে দেখছি তো সে অনেক ভদ্র মানুষ, এরকম। বা আই থিঙ্ক, কারণ নাম। তারপরে ইয়েস, থ্যাংক ইউ, নো, ওয়েল, এগুলো এভাবে বসতে পারে। যখন শুরু বা শেষে এরকম বসবে, তুমি নিঃসন্দেহে কমা ইউজ করবে বাক্যের মধ্যে। দেখো, এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ, স্টুডেন্ট বলছে এক্সকিউজ মি স্যার, মে আই কাম ইন। দেখো, এক্সকিউজ মির পরে কি ইউজ হয়েছে? কমা ইউজ হয়েছে। টিচার, দেখো আমি তোমাকে মিলাই, ইয়েস, টিচার বলেছে ইয়েস, এই যে ইয়েস এর পরে কি? কমা। তারপরে দেখো, স্যারের আগে কমা, ঠিক আছে। এই যে নো, কমা। স্টুডেন্ট বলেছে আই উইল নেভার মিস এনি ক্লাস স্যার, এই যে কমা, দেখতে পাচ্ছ? কমার ব্যবহারটা তুমি খুব ইজিলি দেখো ধরতে পারবা। এই যে নামের পরে যখন নাম ইউজ করা হয়, তারপরে কি কমা ব্যবহার করা হচ্ছে। ওকে, দেখো এই জায়গাগুলো আমাদের ধরতে পারতে হবে খুব ইজিলি। তুমি যদি কমার ব্যবহারটা প্রপারলি জানো, তুমি ইজিলি ধরতে পারবে। ওকে, এই গেল কমা সম্পর্কে। এরপরে দেখো ফুল স্টপ। ফুল স্টপ কোথায় কোথায় ব্যবহার হয় এই স্লাইডে আমি লিখে দিব। প্রথমত আমরা সবাই জানি যে বাক্যের সমাপ্তি বোঝাতে বাক্যের সমাপ্তি বোঝাতে আমরা ফুল স্টপ ইউজ করি। কোন দেখো, শুধুমাত্র সমাপ্তি বোঝাতেই কিন্তু ফুল স্টপ ইউজ হয় না, তার প্রমাণ তুমি এখন পেয়ে যাবা। এমবিবিএস বলি আমরা বলি বিএ, এম এ, তারপর আমরা বিবিএ করি, তাই না? অনেকে বিবিএ। এর মাঝে আমরা কি ইউজ করি দেখো তো? এগুলোর মাঝে যে আমরা ইউজ করতেছি, এগুলো কি? এগুলো ফুল স্টপ, তাই না?
ডু দ্য ওয়ার্ক প্রপারলি, এটাও মূলত এখানে লাস্টে ইউজ হবে, এটাই বোঝাচ্ছে। মে আল্লাহ ব্লেস ইউ অপারেটিভ সেন্টেন্সের পরে মানে সেন্টেন্সটা ম্যাটার করে না, ঠিক আছে, এনি টাইপ অফ সেন্টেন্স, এনি টাইপ অফ, আচ্ছা এনি টাইপ অফ বলতে দেখো অ্যাসার্টিভে তো ইউজ হচ্ছেই, শুরুটা দেখতেছে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইম্পারেটিভ প্লাস অপটেটিভ, এগুলোর ক্ষেত্রেও কি লাস্টে ফুল স্টপ ইউজ হবে। ইন্টারোগেটিভে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়, প্রশ্নবোধক চিহ্ন ইউজ হয়, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে বিস্ময়সূচক চিহ্ন ইউজ হয়। তারপরে আমরা দেখো খেয়াল করি অন্বেষণ.com, ধরো ঠিক আছে, আমি যদিও আমাদের ওয়েবসাইটের নাম হলো onnesionedu.com, এই যে .com, এই যে ডটটা ইউজ হইলো, এটাও কিন্তু ওয়েবসাইটের নামে যে ফুল স্টপটা ইউজ হয়, এটাও কিন্তু মনে রাখার মতো একটা বিষয়। আবার এক্সক্লেমেটরি মার্ক বা এক্সক্লেমেশন মার্ক যেটাকে বলে, সেটা হলো বিস্ময়সূচক চিহ্ন। আমরা কখন ইউজ করি, কোনো ইন্টারজেকশনের পরে, কোনো আবেগতাড়িত শব্দ বা আবেগ শব্দ যখন আমরা ইউজ করি, যেমন হুরে, আলাস, ওয়ারি, বেস্ট অফ লাক, রিয়েলি, শিওর, স্ট্রেঞ্জ, গ্রেট, রয়্যাল, ও আই সি, ও আই সি, এই যে হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, দেখো এই ব্যাপারগুলো, এগুলো কি এক্সক্লেমেশন প্রকাশ পাচ্ছে, তাই না, এক্সক্লেমেশন। এক্সক্লেমেশন বা বিস্ময় যদি প্রকাশ পায় তখন আমরা বলি এক্সক্লেমেটরি সেন্টেন্স, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে অবশ্যই অবশ্যই এক্সক্লেমেটরি মার্ক বসবে। এটারও যদি একটা ছোট প্র্যাকটিস আমরা দেখে ফেলতে চাও, দেখো রিয়েলি দিস ফুডস আর ক্র্যাপ, ঠিক আছে, খুব বাজে, রিয়েলি দিস ফুডস আর ক্র্যাপ, রিয়েলি হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে, হোয়াট, WH থাকলে কিন্তু এটা কিন্তু আবার ইন্টারোগেটিভ, ঠিক আছে। ডোন্ট ওয়ারি, এই যে কথার মধ্যে অনেক প্রেসার দিয়ে যখন বলছে তখন আমরা এক্সক্লেমেশন মার্ক কিন্তু ইউজ করতে ভুলবো না। তারপর হুররে, গুড মর্নিং, কোনো উইশ, ঠিক আছে, উইশের ক্ষেত্রে। তারপর দেখো আনন্দ, আনন্দ, ওয়েলকাম, ঠিক আছে, এটাও আবেগ, অনেক আবেগের সাথে জোর দিয়ে বলছে, এগুলো ক্ষেত্রে আমরা সবসময় কি করি দেখো। তারপরে এলাস, এলাসের ক্ষেত্রেও আমরা কি করি, এটা ইউজ করি, এটা হলো দুঃখ, মানে শুধু আনন্দের আবেগ হবে এমন কিন্তু না, দুঃখের আবেগও হতেই পারে। তারপরে দেখো অ্যাপোস্ট্রফি বা সিঙ্গেল অ্যাপোস্ট্রফি, যেটা ঠিক আছে, মানে একটা কমা যে উপরে ইউজ করি, এগুলো আমরা যখন শর্ট করে ফেলি, আমাদের একটু কথ্য স্টাইলের ইংলিশে যখন আমরা লেখার চেষ্টা করি, তখন দেখো ক্যান নট কে আমরা শর্টে কি লিখছি, কান্ট, ডিড নট, ডিডেন্ট, দেখো এই শর্ট ফর্ম গুলো খুব ভালো মতো জানতে হবে। ডিড নট, হ্যাভ নট, হ্যাভেন্ট, 1992 এটা শর্টে লিখলে কেমন 24, আমি যদি HSC 25 লিখি তাহলে আমরা কি ইউজ করবো মাঝে, HSC 25, এই যে অ্যাপোস্ট্রফিটা ইউজ করতে হবে কিন্তু, ঠিক আছে। তারপরে দেখো সালগুলো লেখা আছে আই উইল, আইল, তারপরে আই হ্যাভ, ঠিক আছে, ডু নট, ডোন্ট, ডিড নট, ডিডেন্ট, আই অ্যাম, আই অ্যাম নট, এটা ইম্পর্টেন্ট, এন্ড, ঠিক আছে, অ্যাম নট কিন্তু এন্ড। ইউ আর, ইউ আর শর্ট ফর্ম আছে দেয়ারস, ইটস, দে, হোয়াটস, দ্যাটস, কান্ট, আউট, ঠিক আছে, এগুলো শর্ট ফর্ম গুলো এক চান্সে একবার পড়াই কিন্তু জেনে নেওয়া সম্ভব, এগুলো অবশ্যই অবশ্যই জেনে নিবা তোমরা। তারপরে দেখো কোটেশন মার্ক বা ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা আমরা প্রথম যে ব্যবহার সেটা হলো উদ্ধৃতি হিসেবে বাক্যে নিয়ে আসার জন্য, ঠিক আছে, কারোর উদ্ধৃতি অর্থ হলো ডিরেক্ট স্পিচ, কেউ একটা কথা বলছে তার ভাষায় তুমি ডিরেক্ট যদি ওই কথাটাই তুলতে চাও, ঠিক আছে, ওই কথাটাই তুলে দিতে চাও, তখন তুমি ইনভার্টেড কমা ইউজ করে। দেখো হি সেড কাম ইন, সে আমাকে বললো ভেতরে আসো, এই যে ভেতরে আসো এই কথাটা সে বলছে, সে কি, আমি কিন্তু এভাবে বলতে পারতাম না সে আমাকে ভেতরে আসতে বলছিল, এভাবে বলতে পারতাম, কিন্তু আমি বললাম কি সে আমাকে বললো ভেতরে আসো, এই যে তার উদ্ধৃতিটা আমি যে তুলে দিলাম এই যে এখানে, এটা কিন্তু এজন্য ইনভার্টেড কমার মধ্যে ইউজ করা। শি সেড গো টু দ্য মার্কেট এন্ড ব্রিং সাম রাইস, সে আমাকে বললো মার্কেটে যাও এবং কিছু চাল নিয়ে আসো, সো এই যে তার ডিরেক্ট কথা, ডিরেক্ট স্পিচ তুলে দিয়েছি, এজন্য ইনভার্টেড কমার মধ্যে। পোয়েমস, শর্ট স্টোরিজ, চ্যাপ্টার্স, আর্টিকেলস, উদ্ধৃতির জন্য কোনো কবিতা, গল্প, কোনো চ্যাপ্টার বা আর্টিকেলের উদ্ধৃতি যদি দিতে চাও তুমি, তাহলে আমরা কি করব, আমরা অবশ্যই ইনভার্টেড কমা ইউজ করব। আলহামদুলিল্লাহ।
মাই ফেভারিট পোয়েম বাই জসিমউদ্দিন ইজ কবর, ঠিক আছে, ধরো এইভাবে ইউজ করতে পারো। হ্যাভ ইউ এভার হার্ড দ্য নেম অফ দ্য আর্টিকেল, দেখো আর্টিকেল নাম, ঠিক আছে, এরকম যখন আমি রেফারেন্স দিব তখন তুমি ইনভার্টেড কমা ইউজ করবে। তারপরে দেখো কোটেশন মার্ক বা ইনভার্টেড কমার আরেকটা ব্যবহার, বাক্যের ভিতরে একটি শব্দকে যদি বাক্যের অংশ হিসেবে ব্যবহার না করে আলাদা একটি শব্দ হিসেবে আলাদা করতে হয়। যেমন ধরো এখানে দেখো, তুমি যদি ইনভার্টেড কমাটা যদি না দিতে, এখানে তুমি বাক্যটা পড়ো, সার্চ দ্য ওয়ার্ড ফ্যাকাল্টি ফ্রম দ্য ডিকশনারি। ওয়ার্ড ফ্যাকাল্টি, ওয়ার্ড ফ্যাকাল্টি কি? ওয়ার্ড ফ্যাকাল্টি বলতে আদৌ কিছু আছে? ওয়ার্ড ফ্যাকাল্টি, ওয়ার্ডের কোনো ফ্যাকাল্টি আছে? শব্দের কোনো ফ্যাকাল্টি আছে? এখন এইটা যদি আমি এইভাবে দিয়ে দেই তখন হবে ফ্যাকাল্টি, এই যে ওয়ার্ডটা এইটার অর্থ, ঠিক আছে, এই ওয়ার্ডটার অর্থ বের করতে বলছে। দেখো গামা কামস ফ্রম ল্যাটিন, গামা শব্দটা আসছে কই থেকে? ল্যাটিন ভাষা থেকে। এই যে গামা তুমি হাইলাইট করতেছো একটা শব্দ, তখনও ইনভার্টেড কমা কিন্তু ব্যবহার করে থাকি। এবং ইন্টারোগেশনের নিয়ম তো আমরা নিশ্চয়ই জানি। আমরা যদি শুরুতে WH ওয়ার্ড দেখি এবং আর কি যদি দেখি, শুরুতে কোন অক্সিলিয়ারি অথবা মেইন ভার্ব যদি শুরুতে থাকে বাক্যের, তাহলে অবশ্যই আমরা ওই বাক্যটা কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। যখন দেখো when are you living, এটা WH ওয়ার্ড, do you love me, he asked me, দেখো এই বাক্যটার খেয়াল করো, do, where are you going, WH ওয়ার্ড, আমি বললাম যে are you happy, এখানেও কি শুরুতে কি? শুরুতে ভার্ব। এভাবে আমাদের কিন্তু বুঝতে হবে ব্যাপারগুলো। আচ্ছা, দুইটা আমরা প্র্যাকটিস করে ফেলি খুব দ্রুত। দেখো এর মধ্যে কিছু ভুল আছে, এই ডায়লগটা আমরা সলভ করার চেষ্টা করব। দেখো লায়ন বলছে হাউ ডেয়ার ইউ ওয়েক মি আপ, তুমি কোন সাহসে আমাকে ডেকে তুললা, কোন সাহসে আমাকে ডেকে তুললা। এ দেখো হাউ ডেয়ার ইউ ওয়েক মি আপ, এখানে দেখো তুমি এইটা ইউজ করতে পারো, এইটাও ইউজ করতে পারো, ঠিক আছে, দুইটাই আসলে ইউজের দিক থেকে সঠিক, আমি কোনো অ্যাবসলিউট উত্তর বলবো না, ঠিক আছে। তারপরে দেখো মাউস বলছে যে আই এম সরি স্যার, দেখো আই এম শর্ট ফর্মে আছে, তাহলে কি এটা অবশ্যই অ্যাপোস্ট্রফি হবে। আই এম সরি স্যার, এই যে স্যার আছে যেহেতু বাক্য শেষ তাই এখানে কমা হবে। আই ডিড নট মিন টু ওয়েক ইউ, ঠিক আছে, ওয়েক ইউ, তারপরে আই আছে, আই একা থাকলে সবসময় ক্যাপিটাল লেটার হয় জানো, আই ওয়াজ জাস্ট প্লেইং, ঠিক আছে। দেখো নাও আই এম গোয়িং টু কিল ইউ, দেখো নাও আই এম গোয়িং টু কিল ইউ, দেখো নিয়ম অনুযায়ী আগাইতে থাকো, দেখো ইজি। ওহ প্লিজ স্যার, দেখো ওহ, ঠিক আছে, এক্সক্লামেটরি আমি কিছু ওয়ার্ড বলেছিলাম ওটার মধ্যে ছিল ও, প্লিজ স্যার, এই যে স্যার এখানে থাকবে। হ্যাভ মার্সি অন মি, এই ওয়ান ডে, দেখো একদিন, এরপর একটা পজ আছে এই জন্য কমা দিবা, ঠিক আছে। আই ক্যান বি ইয়োর হেল্প, এরকম কম তুমি যদি বোঝো পড়ে যে এখানে একটা পজ আছে, যেমন ওয়ান ডে আই ক্যান বি ইয়োর হেল্প, এই যে একদিন আমি আপনাকে হেল্প করবো, এই যে কমা থাকার মতো জায়গা। হোয়াট রাবিশ, এখানে দেখো এক্সক্লামেটরি মার্ক, মানে কি রেগে গিয়েছে, আবেগের সাথে বলছে। হাউ ক্যান আ লিটল মাউস হেল্প আ বিগ লায়ন, এখানে প্রশ্ন করেছে যে হাউ, WH ওয়ার্ড, ঠিক আছে, এই জন্য এখানে কোয়েশ্চেন মার্ক। আশা করি আমরা বুঝতে পারছি এটা। আরেকটা প্র্যাকটিস করে ফেলে চলো। দেখো ডিড ইউ কিপ আ ডায়েরি ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, এখানে আমি জাস্ট এক্সপ্লেইন করি, তোমাদের উত্তরগুলো আমি দিয়েই দিয়েছি। দেখো ডিড আছে শুরুতে, ঠিক আছে, দেখো ডিড আছে শুরুতে, মানে ভার্ব শুরুতে, এই জন্য এখানে কি এইটা, ঠিক আছে। ইয়েস আই ডিড, দেখো ইয়েস আই ডিড। ক্যান আই হ্যাভ আ লুক এট ইট, ক্যান আই হ্যাভ আ লুক এট ইট প্রশ্ন, এজন্য কি ইন্টারোগেটিভ মার্ক। আই এম অ্যাফ্রেড আই হ্যাভ লস্ট ইট, আই এম অ্যাফ্রেড I have lost it, ঠিক আছে। Do you remember anything about it, এটাও question mark। Yes I remember one event, ঠিক আছে। There was lots of sounds and bangs outside one night, one day one night, এগুলোর পর কমা, you wanted to look out but we didn't let you, ঠিক আছে। Why, comma, because, comma, it was very dangerous, এটা খুব ডেঞ্জারাস ছিল, you are only 4 years old then। দেখো তুমি যদি বেসিক ইউজ গুলো এভাবে জানো
তুমি কিন্তু ইজিলি এমনিই বের করে ফেলতে পারবা কোথায় কি বসবে, তাই না? পাংচুয়েশন কিন্তু খুবই খুবই ইজি একটা বিষয়। এই যে আমি তোমাকে কম টাইমের মধ্যে, দেখো 15 মিনিটে তোমাকে পাংচুয়েশন ব্যবহারগুলো দেখাই দিলাম। এই ক্লাসটা যদি করো এবং পাংচুয়েশনের ব্যবহারগুলো যদি খেয়াল করো, তাহলে সবকিছুই অনেক অনেক ইজি। এইচএসসি পরীক্ষার্থী যারা আছো, ভালো মতো পড়াশোনা করো এখন। আর বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিবে বি ইউনিটে, তাদের কিন্তু ইংরেজি অনেক গুরুত্বপূর্ণ। পাংচুয়েশন টপিকটা অ্যাডমিশনের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ। তোমাদের এইচএসসি তে তো আমরা পাশে আছি, এবং অ্যাডমিশনে তোমাদের ফুল টাইম পাশে আছি আমরা ঢাবি বিজয় 2.0 কোর্সের সাথে। ঢাবিতে চান্স পাওয়ার জন্য তোমাদের যা যা দরকার, একদিন ঢাবির 105তম ব্যাচে তুমি ভর্তি হবে, এই জন্য যা যা করা লাগে আমরা সব করব। এবং কোর্স ডিটেলস কোনো কিছু এখনই বলবো না, তুমি যা জেনে রাখো, অন্বেষণ তোমাদের যে এই এইচএসসি টাইমে এত কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি আমরা, তোমাদের সাজেশন ভিডিও কুলাতে পারছি না আসলে তোমাদের ডিমান্ড রাখার জন্য। আমাদের মেইনলি কাজ কি নিয়ে? ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিট নিয়ে। এবং খ ইউনিটে যারা পরীক্ষা দিবা তারা অবশ্যই তোমাদের মনে যেন আসে যে অন্বেষণ ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটে কাজ করে, খ ইউনিট নিয়েই কাজ করে। ঠিক আছে, ওকে, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। কোন টপিকে ভিডিও লাগবে এটা জানাই দেবে।